বলতে চাই আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যে খুব ভদ্র মানুষ, অত্যন্ত ভালো মানুষ, খুবই ভালো মানুষ। তিনি বলেছেন সাংবাদিকদেরকে যে এই যে বেনজির তার পরিবার সহ বিদেশে গেলেন তিনি জানেন না। মানে স্পিকার, খুব কষ্ট পেলাম। তিনি জানবেন না কেন? হ্যাঁ, যেতে পারে, যেহেতু বেনজির সাহেবের কোনো নিষেধাজ্ঞা নাই, যেতে পারেন। জানবেন না কেন? কারণ তিনি তো এয়ারপোর্টে ইমিগ্রেশন হয়ে গেছেন। ইমিগ্রেশনে তো কোনো ভিআইপি, আর তখন সারা দেশে আলোচিত বেনজির, তিনি ইমিগ্রেশন দিয়ে গেছেন, আর ইমিগ্রেশন ডিপার্টমেন্ট তার মন্ত্রণালয়কে জানায় নাই, সরকারকে জানায় নাই। যদি না জেনে থাকে তাহলে ইমিগ্রেশনের সমস্ত কনসার্ন কর্মচারীকে সাসপেন্ড করা উচিত। সম্মানিত দর্শক শ্রোতা, এবার স্বরাষ্ট্রমন্ত্রীর উপর খেপলেন মুজিবুল হক চুন্নু, যে বেনজির আহমেদ দেশ থেকে চলে গেছেন। ইমিগ্রেশনে যাওয়ার পর বেনজির আহমেদকে আটক করে নাই। এই ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে বেনজির আহমেদ চলে গেছে, কিন্তু এই ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী জানেনই না। স্বরাষ্ট্রমন্ত্রী জানেন না এমন খবর শুনলে তো সকলেই বলবে যে স্বরাষ্ট্রমন্ত্রী জানেন না বেনজির আহমেদ দেশ থেকে চলে গেলেন, এটা কেমন ধরনের কথা। এখন সেই মুজিবুল হক চুন্নু এ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে এমন ধরনের কিছু কথা বলেছেন যে কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। যে বেনজির আহমেদ এত টাকা ব্যাংক থেকে উত্তোলন করলো, এই এত টাকা কিভাবে ব্যাংক থেকে উত্তোলন করে সে চলে গেল। আবার একটা সাধারণ মানুষ যদি 10-20 লাখ টাকা উত্তোলন করতে হয়, তাহলে 15-20 দিন, 4-5 দিন আগে থেকেই তাদেরকে জানাতে হয় যে এই তারিখে আমার এত টাকা লাগবে। আজকে দেখা যাচ্ছে 70 থেকে 80 কোটি টাকা বেনজির আহমেদ ব্যাংক থেকে উত্তোলন করে সে নিয়ে চলে গেছে। এবং তার কত পরিমাণ সম্পদ যে বেনজির আহমেদ করেছেন, সেই সম্পদের হিসাব যদি বলতে হয় তাহলে অনেক সম্পদ। সে বাংলাদেশে যেখানে গিয়েছে সেখানেই সে সম্পদ করেছেন। এত পরিমাণ জমি কিনেছেন যে জমি যে হিসাব করলে অনেক জমি হয়ে যায়। যে এত কিছু সে কিভাবে করেছে, একটা সরকারি চাকরি করি, সে পুলিশের আইজিপি হয়ে এত সম্পদ কিভাবে করেছেন, এত টাকা সে কোথায় পেয়েছে, কিভাবে এই টাকা অর্জন করেছে, এই সমস্ত কথা নিয়ে কিন্তু আজকে সংসদে মুজিবুল হক চুন্নু অনেকগুলো কথা বলেছেন। বেনজির আহমেদ দেশ থেকে চলে যাবেন, এটা স্বরাষ্ট্রমন্ত্রী জানেন না, এটা কেমন ধরনের কথা হতে পারে। তাহলে আসুন বেশি কথা না বাড়ি আমরা সে মুজিবুল হক চুন্নুর মুখ থেকেই মূল্যবান কথাগুলো শুনে আসি। মানে স্পিকার, কয়েকদিন আগে তিনি চলে গেলেন। চলে যাওয়ার আগে পত্রিকার নিউজ অনুযায়ী প্রায় 80 কোটি টাকা ব্যাংক থেকে উত্তোলন করেছেন। মানে স্পিকার, আমি একটু বলতে চাই আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যে খুব ভদ্র মানুষ, অত্যন্ত ভালো মানুষ, খুবই ভালো মানুষ। তিনি বলেছেন সাংবাদিকদেরকে যে এই যে বেনজির তার পরিবার সহ বিদেশে গেলেন তিনি জানেন না। মানে স্পিকার, খুব কষ্ট পেলাম। তিনি জানবেন না কেন? হ্যাঁ, যেতে পারে, যেহেতু বেনজির সাহেবের কোনো নিষেধাজ্ঞা নাই, যেতে পারেন। জানবেন না কেন? কারণ তিনি তো এয়ারপোর্টে ইমিগ্রেশন হয়ে গেছেন। ইমিগ্রেশনে তো কোনো ভিআইপি, আর তখন সারা দেশে আলোচিত বেনজির, তিনি ইমিগ্রেশন দিয়ে গেছেন, আর ইমিগ্রেশন ডিপার্টমেন্ট তার মন্ত্রণালয়কে জানায় নাই, সরকারকে জানায় নাই। যদি না জেনে থাকে তাহলে ইমিগ্রেশনের সমস্ত কনসার্ন কর্মচারীকে সাসপেন্ড করা উচিত। মানে স্পিকার, অনেকে বলছেন সরকারের লোকেরা যে ওই তার বিরুদ্ধে তো ওয়ারেন্ট নাই। 24 এপ্রিল থেকে মানে স্পিকার দুদক তার বিরুদ্ধে টিম করে বিভিন্ন তথ্য চাইতেছে। সারা দেশে মানুষ জানে একজন রাজনৈতিক নেতা চিকিৎসার জন্য বিদেশ যাবেন, তাকে আপনারা এয়ারপোর্ট আটকে দেন, 2 ঘন্টা বসে রাখতে পারেন। আর এরকম একজন ভিআইপি যিনি সারা বাংলাদেশে মানে কিনার কোনো বাকি রাখেন নাই, তিনি চলে যাবেন দেশের বাইরে, আর সরকার জানবে না, হতে পারে না। মানে স্পিকার, বাংলাদেশ ব্যাংক এবং ব্যাংকগুলি এই টাকা উত্তোলন করলো, একটা চেক দিয়ে পাঠাইলে ব্যাংকে 10 লাখ 20 লাখ টাকার 4 দিনের নোটিশ থাকে। 70-80 কোটি টাকা তিনি কিভাবে উত্তোলন করলেন আমি জানি না। মানে স্পিকার, সরকার এত বাহিনী, সরকার এত এজেন্সি আছে, তারা কি খবর রাখেন? তারা কেন সরকারকে এইগুলি জানান না? মানে স্পিকার,
2 টন গম যদি বিক্রি করে ইউনিয়নের মেম্বার, তার বিরুদ্ধে মামলা হয়ে যায়। একজন এমপি এলাকায় কাবিকার কাকে কি দিল সেটা পত্রিকা ফলাও হয়ে যায়, হ্যাঁ, মামলা হয়। আর কৃষকের 50,000 লোনের জন্য অ্যারেস্ট করা হয়। আর মানুষ স্পিকার এই লোকটি মানে এরকম অবস্থা, এত কোটি কোটি টাকা, এত সম্পত্তি কিভাবে সম্ভব হলো? কেন সরকার দেখলেন না? মানুষ স্পিকার যতই বলেন সরকার এখন দায় দায়িত্ব নাই, এই কথা বললে দেশবাসী মানবে না। কারণ এই ব্যক্তি তো এই সরকারের আমলেই প্রমোশন পেয়েছে, পোস্টিং পেয়েছে, এবং এই সরকার আমলে চাকরি থাকা অবস্থায় এই সমস্ত সম্পত্তি সে ক্রয় করেছে এবং দুর্নীতি করেছে। আর সে বলে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। মাননীয় স্পিকার, আমি শুধু এটুকু বলবো যে এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে যদি সরকার ব্যবস্থা না নেন, দুদক তদন্ত করছে, তদন্ত বছরের পর বছর যদি চলে, এই তদন্ত যদি শেষ না হয় এবং কোর্টে গিয়ে বিচার না হয় মাননীয় স্পিকার, তাহলে দেখা যাবে আরো যারা আছে বেনজির তারা আস্কারা পাবে। এবং মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে দাবি করব, যত সরকারি আমলা আছে, এই এমপি যারা আছে, যারা পলিটিক্যাল পার্টির নেতারা আছে, তাদের সবার হিসাব আপনি নেন। সরকার সবার হিসাব হোক, আমি আমার হিসাবে 1 ঘন্টার মধ্যে দিব। আমার কি আছে, আমাদের কি আছে? মাননীয় স্পিকার, এই যে বিভিন্ন এলাকায় বাড়ি হচ্ছে, গাড়ি হচ্ছে, লেটেস্ট মডেলের গাড়ি, আমরা টাকা পাই না বাজেটে, আমরা ইনকাম ট্যাক্স ধরতে পারি না, অথচ এই রিসোর্ট, এই যে লাক্সারিয়াস লাইফ লিড করে একজন বাড়ির মধ্যে বিদেশি ফিটিংস লাগায়, এগুলি কেন অর্থ মন্ত্রণালয় দেখেন না, দেখে এই ট্যাক্সের ব্যবস্থা করেন না? তাহলে টাকার অভাব হয় না। মাননীয় স্পিকার, আমি শেষে একটা কথা বলে শেষ করব। আজকে এই একজন সরকারি কর্মচারীর এত বড় দুর্নীতি কারণে এইটাই প্রমাণ হয়েছে যে সব সম্ভবের দেশ বাংলাদেশ।